বারদোল মেলায় কোনো যাওয়ার প্ল্যানই ছিল না। আজ হঠাৎ হাওয়া খেতে খেতে চলে গেলাম বারদোল মেলায়। ছোটোবেলায় বারদোল মেলা ছিল আমার সবথেকে প্রিয়। অপেক্ষা করে বসে থাকতাম প্রতি বছর কখন এই সময়টা আসবে। আমার মতো অনেকেই আছো হয়তো। কিন্তু বারদোল মেলায় গিয়ে দেখলাম সব কিছুই একই রকম আছে, কিন্তু সেই ফিলটা আর একরকম নেই। এই মেলায় প্রতিটা জিনিসে ছিল আলাদাই মজা। ছোট ছোট জিনিস দেখলেই আমরা খুশি হয়ে যেতাম। হয়তো আমরা বড় হয়ে গেছি, সময়টা হয়তো বদলে গেছে, এই জন্যও হতে পারে। আমার মতন কে কে আছো বারদোল মেলায় যারা যারা গিয়েছো, সেই ছোটোবেলাকার মজাটা এখন গিয়ে আর পাও না? একসময় নাগরদোলনায় উঠতে না পারলেই মন খারাপ হয়ে যেত। আর শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলাম নাগরদোলনাটা ঘুরছে। নাগরদোলায় চড়ার পর গা গোলাতো, কিন্তু সেই নাগরদোলায় তাও উঠতে হবে। হয়তো বড় হওয়া মানে এমনই যে সব কিছু একই থাকে, কিন্তু আমাদের অনুভূতিটা ধীরে ধীরে। ছোটোবেলাকার কথা বলতে বলতেই মেলায় কী কী আছে সেটা বলতেই ভুলে গেলাম। প্রথমেই দুজনে খেয়ে নিলাম একটা ম্যাঙ্গো ফ্লেভারের মকটেল টাইপস। প্রচুর রাইডস বসেছে, যেমন ব্রেক ড্যান্স, নাগরদোলনা, বাচ্চাদের কী সব নতুন নতুন ঘুরে 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 দেখো প্লেনের মতন, কী সুন্দর লাগছিল। বাচ্চারাই এখানে এসে বেশি আনন্দ পাচ্ছে। এছাড়া আরও অনেক নতুন নতুন রাইডস এসছে, ভয়ঙ্কর ভয়ঙ্কর সব রাইডস, যেগুলো উঠলে তোমাদের মানে মাথা মাথা কি মানুষ হার্টফেল পর্যন্ত করে যেতে পারে। সুনামি বলে এই দেখো রাইডসটা কেমন ঘুরে ফিরে সেই সমুদ্রের ঢেউয়ের মতন। আমার তো ওরা ওরা চড়ছে, আমার ভয় লাগছে, এতটাই মানে ভয়ঙ্কর একটা দোলনা। এছাড়া নানা রকম ইয়ের দোকান, কানের দুল, তারপর জামা কাপড়, প্রচুর প্রচুর দোকান এসেছে। তাছাড়া ঘূর্ণি থেকে দেখলাম অনেক মডেল নিয়ে এসেছে। বেশ মেলাটা জমজমাট। ঠিক আধ ঘন্টা মতন মেলায় ছিলাম। প্রচুর লোক এসেছে, যেহেতু আজকে স্যাটারডে, কালকে সানডে, মেলায় খুব ভিড় হবে। প্রচুর লোক এখানে আজকে এসেছে। কেমন লাগলো জানিও।